এই দেখেন কত শিং মাছ। এখানে কিন্তু সব ধরনের পাঁচমিশালি শিং মাছ, তারপর হচ্ছে এই যে ট্যাংরা মাছ, যে এখান থেকেও নিব। আর এই যে দেখেন অনেকগুলাই কিন্তু হয়েছে। তো এখানে কিন্তু টমেটো দিতে মনে ছিল না, সেজন্য পরে দিয়ে দিলাম। তো সমস্যা নাই, এটাও সিদ্ধ হয়ে যাবে এখন। আসসালামু আলাইকুম, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি সকলের ভালো লাগবে। আর এদিকে দেখেন সকাল সকাল কত কত মাছ নিয়ে এসেছে। এই যে দেখেন কত বড় বড় শিং মাছ, এগুলোও কিন্তু বিলের মাছ। এই যে দেখেন কতটা বড় বড়, আর দেখেন কাঁটাগুলা কিভাবে বের করে রাখছে। তো এই যে মাছগুলা কিন্তু ডালতেছি, দেখি কেমন বড় বড়। এই দেখেন কত শিং মাছ। তো এগুলো কিন্তু অনেক বড় বড় শিং মাছ, এগুলো বিলে টাটকা, এগুলো কিন্তু চাষের না। এই যে দেখেন। তো এই যে মাছগুলো এখন কাটবো। মাছে কিন্তু লবণ দেওয়ার পরে কিন্তু মাছগুলো এই যে অনেক লাফালাফি করতেছে, কিছুটা পড়েও গেছে। এই যে দেখেন পড়ে যাবো, দায়িত্ব দিই। এই যে দেখেন শিং মাছগুলো এখন কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কিন্তু একবারে কাবু হয়ে যাবে, মানে ক্লান্ত হয়ে যাবে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখেন এই যে শিং মাছ, তারপর হচ্ছে এই যে ট্যাংরা মাছ। তা শিং মাছগুলো আরও ধুইতে হবে। এই যে দেখেন টাকি মাছ, তারপর আমার ননদকেও দিয়েছি, ও রান্না করবে সেজন্য নিয়ে গেছে। আর এই যে দেখেন কই মাছ। তো এখান থেকে আজকে রান্না করব শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ, আর বাইং মাছ দিয়ে একসাথে রান্না করব, আর শিং মাছটা আলাদা রান্না করব। আজকে খেতে আসছি ধনেপাতা নেওয়ার জন্য। এই দেখেন আমাদের দাঁড়া শাক, এই যে পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়েছিল, আর যেগুলো হচ্ছে দাঁড়া। তো এই দাঁড়াগুলো কিন্তু ছোটো এখনও। তো আজকে এখান থেকে দাঁড়া আমরা নিয়েছি, রান্না করব। এই যে এখান দিয়ে কিন্তু ফালানো হয়েছে। তো ধনেপাতাগুলো ছোট ছোট, বেশ একটা বড় হয় নাই। এই যে আমি আপনাদের দেখাই, এই যে দেখেন ছোট ছোট, এগুলা থেকে নিব। দেখে দেখে পাতা নিতে হবে। এই যে দেখেন তারপরে এদিকে আরও আছে। এই যে তো এই যে দেখেন কত চারা হয়েছে। ধনেপাতা কিন্তু অল্প হলেই চলে। তো এই যে অনেকগুলাই কিন্তু তুলে ফেলেছি, আর ধনেপাতা কিন্তু অনেকগুলা লাগে না, অল্প স্বল্প হলেই হয়। তো এই যে দেখেন যে এখান থেকেও নিব। গাছগুলো একদম ছোট ছোট। এই যে এদিকেও আছে, ভিতরে অনেক বড় বড় আছে। এই যে তো এই যে ধনেপাতা এনেছি ক্ষেত থেকে, তারপর সাথে কাঁচামরিচও এনেছি। এই যে আর এখানে দেখেন আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব বাইং মাছগুলো। তো আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় বাইং মাছ, আপনারা কে কী নামে বলেন সেটা কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন
এখানে কিন্তু বাইং আর হচ্ছে ট্যাংরা মাছ আছে। এই যে তো এখানে কিন্তু টমেটো দিতে মনে ছিল না, সেজন্য পরে দিয়ে দিলাম। তো সমস্যা নাই, এটাও সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব ঝোলের পানি, অল্প করে দিয়ে দিলাম। এটা হচ্ছে মাছ রান্না করছি। এই যে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। তো এই যে এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে ফেলব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।